আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও টপিকসটা হচ্ছে আমরা জেট ফর্ম দিয়ে কিভাবে কন্ডিশনাল ফর্ম বানাবো, এটা আমরা আজকে দেখব। অর্থাৎ হচ্ছে বিভিন্ন কন্ডিশন থাকে যে এইটা হলে এইটা থাকবে, এইটা হলে এই লোকেশনে এইটা থাকবে, এরকম কিছু কন্ডিশন থাকে আমাদের জন্য। তো আমি আজকে সেরকম কিছু কন্ডিশনাল ফর্ম বানাবেন কিভাবে, কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবেন কিভাবে, সেটি আজকে দেখাবো জেট ফর্মের মাধ্যমে। আশা করছি ভিডিওটা যারা দেখবেন তাদের সবারই উপকারে আসবে, যারা জেট ফর্ম সম্পর্কে জানেন না বা এটা দিয়ে কিভাবে করে। আর যারা জানেন তাদেরকে বলবো আপনারা এটাকে স্কিপ করতে পারেন, কারণ আসলে সবার জন্য সব ভিডিও হয় না, সব ভিডিও সবার জন্য উপকারে আসে না। যদি চান দেখতে পারেন, সমস্যা নেই। তো আসলে যেটা না বললেই নয়, আমার আসলে সময় খুবই কম পাচ্ছি বর্তমান সময়ে। মানে এখন খুবই একটু চাপের ভিতরে যাচ্ছি, তো যার কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। তো আপনার চাইলে আমার চ্যানেল বাকি যে ভিডিওগুলো আছে বিভিন্ন এলিমেন্টর এবং হচ্ছে আপনার জেট ফ্রম জেট ইঞ্জিনের যত ভিডিওগুলো আছে আপনার চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, চলেন আমরা ইনশাল্লাহ আজকে দেখি কতদূর করতে পারি। কতদূর বলতে আমরা একটা আজকে সুন্দর একটা ফর্ম বানাবো, কন্ডিশনাল ফর্ম, দেন আমরা এটাকে অ্যাপ্লাই করবো যে আসলে দেখি কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা চলেন কথা না বাড়িয়ে শুরু করি। আমি যাচ্ছি হচ্ছে আমি একটা ড্যাশবোর্ড ওপেন করে রাখছি যেটাতে আমি সচরাচর আমার টিউটোরিয়াল গুলো আমি বানাই। তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড যেটা থাকে আর কি, এরকম একটা ড্যাশবোর্ড আছে। তো এখানে আমার এর আগে কিছু ফর্ম টর্ম আছে আর কি বানানো, তো আমরা আজকে ওটা দেখবো না, আমরা জাস্ট হচ্ছে নতুন করে একটা ফর্ম বানাবো ফর্ম বিল্ডার দিয়ে। ঠিক আছে, তো ফর্ম বিল্ডার দিয়ে যেটা করতে হবে, ফর্ম বিল্ডারে আসবেন। ফর্ম বিল্ডার কিন্তু এটা একটা ফ্রি প্লাগইন। হ্যাঁ, জেট ফর্মের কোকোব্লক একটা ফ্রি প্লাগইন, আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন, এটা খুবই হ্যান্ডি এবং আমার কাছে খুবই ইউজফুল মনে হয় আর কি। তো এখান থেকে আসবেন, আসার পরে অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করে এখানে আমরা একটা ফর্মের নাম দিব, দেন আমরা এখানে ফর্মটা বিল্ড করবো আর কি। তো আমি যদি এখানে ফর্মের নাম দিই, সেটা হচ্ছে কন্ডিশনাল কন্ডিশনাল ফর্ম টিউটর দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে আমাদের এগুলো আছে, আমরা চাইলে এগুলো কেটে দিতে পারি, কারণ এগুলো আমাদের প্রয়োজন পড়তেও পারে নাও পড়তে পারে আর কি। তো আমি চাচ্ছি না এগুলো থাক, আমি এগুলো কেটে দিই। হ্যাঁ, আমরা শুরু থেকে নিব। অনেকেই জানেন, এর আগের ভিডিও যারা দেখছেন ফর্ম বিল্ডার কিভাবে এগুলো অ্যাড করতে হয়, আমি আর এগুলো কথা বলছি না। আমরা জাস্ট একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, বানাবো, কন্ডিশন বানানোর পর আমরা এটাকে অ্যাপ্লাই করব। তো চলেন আমরা সচরাচর যেটা দেখি, আমরা একটা প্রথমে আমাদের টেক্সট ফিল নিতে হবে। টেক্সট ফিলটা আমরা নিই, নেওয়ার পর এখানে দিই হচ্ছে কি দেয়া যায়, নেম দেয়া যায়, নেম দিলাম। দেন এখানে এটাকেও নেম দিয়ে দিলাম। এরপরে আর কিছু করব না। এরপরে আমরা হচ্ছে আর একটা ব্লক নিব। এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট ফিল নিই, নেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা বানিয়ে দিই হচ্ছে লোকেশন। ঠিক আছে, আমরা দেখি একটা সিনারিও ক্রিয়েট করব আর কি। তো এখানে আমরা লোকেশন দিলাম। তো এখানে আমরা কি করব, সিলেক্ট ফিল, যেহেতু আমাদেরকে কিছু ফিল্ড অ্যাড করতে হবে, তো আমরা এখানে চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারি, অথবা এখান থেকে আমরা আমাদের পোস্ট থেকে আমরা মেটা ফিল্ড থেকে আমরা এইভাবে ডাইনামিক ফিল্ডে অ্যাড করতে পারি। তো আমি এখানে ম্যানুয়ালি অ্যাড করতে চাচ্ছি। তো এখানে দিই হচ্ছে লোকেশন, এখানে দুইটা দিব। এক নাম্বার হচ্ছে আমি দিই কোনটা দেয়া যায়, আচ্ছা মির্জাপুর দেই, মির্জাপুর, আচ্ছা মির্জাপুর দিলাম। এখানে ভ্যালু আমি আপাতত এটাই দিই, মির্জাপুর এটাই দিই। এটার ভ্যালু এখানে আমার হচ্ছে কি দেয়া যায়, 0 0 দিলাম। হ্যাঁ, তো এরপরে এটাকে আমরা আপডেট করি, আরেকটা অ্যাড করি। অ্যাড করার সময় এখানে আমরা দিই হচ্ছে সিলেক্ট। সিলেট বানান আসলে আমার ভুল হতে পারে, কারণ আমি আসলে এটা ইয়া করতে পারতেছি না এই মুহূর্তে। আসলে সিলেটের এটা কি হবে, সিলেট। আচ্ছা আমরা এখানে ঢাকা দিই। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে আসলে ভাই পারেন না, আবার দেন কেন। আচ্ছা আমরা ঢাকাই দিই, এখানে মির্জাপুর দিলাম, ঢাকা দিলাম, এটাকে এখানে দিলাম। তো এখানে ক্যালকুলেটর, এখানে কি দেবো ভ্যালু, আপাতত আমরা এখানে এটাকেও 0 দিয়ে রাখি।
দেন এটাকে আমরা আপডেট করি। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখানে দুইটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমাদের দুইটা লোকেশন আমরা অ্যাড করলাম। হ্যাঁ, তো এরপরে আমরা আরেকটা ফিল্ড নেব। হচ্ছে এখান থেকে কি নেওয়া যায়, এটাকেও আমরা সিলেক্ট ফিল্ড নেই, বা হচ্ছে রেডিও বাটন, আচ্ছা সিলেক্ট ফিল্ডে নিই আর কি। এখান থেকে এটাকে আমরা দিই হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট। ঠিক আছে, সিলেক্ট প্রোডাক্ট দিলাম। সিলেক্ট প্রোডাক্ট দেওয়ার পরে এখানে দিই হচ্ছে কি দেওয়া যায়, আচ্ছা ফিল্ডটাকে আমরা সিলেক্ট করলাম, এখানে ম্যানুয়ালি অ্যাড করি হচ্ছে গ্রিন টি ওয়ান। ঠিক আছে, আর এটা আমরা ভ্যালু দিলাম হচ্ছে 50। হ্যাঁ, গ্রিন টি, আচ্ছা এখানে আর কিছু লিখি, গ্রিন টি 1 প্যাক। হ্যাঁ, গ্রিন টি 1 প্যাক দিলাম 50 টাকা। আর একটা নিব হচ্ছে এটাকেও নিই গ্রিন টি প্যাক, এখানে দিলাম। এটাকে আমরা ভ্যালু দিই হচ্ছে আপনার 90 টাকা। ঠিক আছে, তো এখানে আমরা দুটো অ্যাড করলাম, এটাকে আপডেট করি। এটা দিলাম এখানে। তো এরপরে আমরা যেটা দিব, আমরা আরেকটা ব্লক অ্যাড করব। এখান থেকে একটা ব্লক নেই, এরপরে এখানে দিয়ে হচ্ছে সিলেক্ট ফিল্ড নেই। সিলেক্ট ফিল্ড নিয়ে আমরা হচ্ছে জাস্ট এখানে লিখবো, কি লিখবো, চুজ টি। ঠিক আছে, টি প্যাক, টি প্যাক দিলাম, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম চুজ টি প্যাক। আচ্ছা, এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড করব। এখানে জাস্ট আমরা লিখবো হচ্ছে গ্রিন গ্রিন, তারপর হচ্ছে আমরা এটাকে কপি করি, এখানে দিলাম, এটার ভ্যালু দিলাম হচ্ছে 5 টাকা দেই। আচ্ছা, এটার ভ্যালু দিই 6 টাকা। হ্যাঁ, আর এখানে আমরা দিই হচ্ছে রেট, আর এটাকে দিই হচ্ছে 4 টাকা। ঠিক আছে, তো আমরা এখন এটাকে আপডেট করব। আপডেট করলাম, আমরা এখানে কি করলাম দেখেন, প্রথমে নাম নিলাম, তারপরে লোকেশন নিলাম, তারপর হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট দিলাম, এরপরে হচ্ছে চয়েস টি দিলাম। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাতে কন্ডিশন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমরা এখানে একটা সাবমিট বাটন নেই, আপাতত অ্যাকশন বাটন যেটাকে বলি, অ্যাকশন বাটনটা নিলাম। যেটা এটা যেমন আছে তেমনই থাকে, আসলে আমাদের এটার মধ্যে কাজ না, আমরা জাস্ট এই ফাংশনটা দেখবো, আসলে কন্ডিশনটা দেখবো, আসলে কোনটা কি হলে কেমন হয়। হ্যাঁ, তো আমরা এটাকে আপডেট করলাম, তো আমাদের ফর্মের নাম হচ্ছে কন্ডিশনাল ফর্ম তুষার। ঠিক আছে, আমরা একটু ফর্মটা দেখে আসি যে আসলে আমাদের ফর্মটা কেমন হলো। দেখলে আসলে বুঝতে পারবো। তো যেটি করব, এখান থেকে অ্যাড নিউ পেজে যাব। অ্যাড নিউ পেজে আমরা এই ফর্মটাকে অ্যাড করব। ঠিক আছে, তো এখানে দেই হচ্ছে কন্ডিশনাল ফর্ম পেজ দিয়ে দিলাম। তো এটাকে পাবলিশ করে আমরা এলিমেন্টরে রান করি পাবলিশ করার আগে। আমরা গুটেনবার্গ দিয়ে এটা করতে পারি, সেটা সবাই জানেন, তো এলিমেন্টর দিয়ে আমি করতে যাচ্ছি, কারণ এলিমেন্টরটা আসলে আমার কাছে ভালো লাগে, যার কারণে এলিমেন্টর দিয়ে করব। এখানে আমরা এটাকে নিলাম, এরপর এটাকে আমরা এখানে ফর্ম ধরাবো। আমরা শর্টকাট দিয়ে ধরাইতে পারি এখানে, তো আমি জাস্ট সরাসরি ফর্মের অ্যাডভান্সটা নিয়ে উইজেটটা নিয়ে ধরাচ্ছি এখানে। এখানে ফর্মের আমার অনেকগুলো ফর্ম আছে, তো আমি এখানে হচ্ছে কন্ডিশনাল ফর্ম টিউটর, আমাদের এটার ফর্ম নাম ছিল, আমরা এটাকে ধরাইলাম। দেখেন আমাদের এখানে কিন্তু ফর্মটা পাইছে। হ্যাঁ, এখন আমরা এটাকে যদি একটু ভিউ করি, দেখেন আমরা এখানে নাম দিতে পারতেছি, লোকেশন সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ,
আর আর হচ্ছে এখানে গ্রিন টি 1 প্যাক 2 প্যাক সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। আর এখানে রেড, এগুলো সিলেক্ট করতে পারতেছি। তো এখন কথা হচ্ছে এখানে তো মনে করেন সব সময় শো করতেছি, কিন্তু আমি চাচ্ছি যে যখন এখানে মির্জাপুর থাকবে তখন শুধু এই যে সিলেক্ট প্রোডাক্ট গ্রিন টি আর রেড টি, এইটা 1 প্যাক 2 প্যাক এটা দেখাবে। আর যখন ঢাকা থাকবে তখন এই যে গ্রিন টি আর রেড জাস্ট এই লেখাটুকু থাকবে, ঠিক আছে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের জেট ফর্মে যেটা করতে হবে আপনারা অনেকেই জানেন, তো যারা জানেন না তাদের জন্য আর কি মূলত। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসলাম, আমরা এটার উপরে আরেকটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এখানে আমরা আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে সিলেক্ট লোকেশন, ঠিক আছে। কারণ এখানে সিলেক্ট লোকেশন না দিলে অটোমেটিক পেয়ে যাবে। সিলেক্ট লোকেশন, সিলেক্ট লোকেশন দিলাম, এটাকে ধরলাম, তারপরে এখানে বসাই দিলাম, এটাকে এখানে 0 0 দিয়ে দিলাম। আর এটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে। আমরা এটাকে আপডেট করি। তো আমি চাচ্ছি যে যখন কি হবে, আপনার ঢাকা হবে, লোকেশনটা যখন ঢাকা হবে তখন শো করবে নিচেরটা, আর যখন মির্জাপুর হবে তখন শো করবে উপরেরটা। হ্যাঁ, তো আমরা যেটি করব এটাকে ধরবো এখানে, ধরার পরে আমরা এটাকে কন্ডিশন অ্যাপ্লাই করব। তো এখানে ক্লিক করবেন, করার পরে এখানে কন্ডিশনাল ব্লক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখান থেকে কন্ডিশন এখন অ্যাপ্লাই করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটাতে, এখানে ক্লিক করবেন, এখানে কন্ডিশন অ্যাপ্লাই করবেন যে আচ্ছা এটাতে কন্ডিশন অ্যাপ্লাই করব না আমরা, সরি ভুল হয়ে গেছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটাতে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে কন্ডিশনাল ব্লক, এখান থেকে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। করার পরে বলবো যে তুমি শো করবা, অর্থাৎ তুমি দেখাবা যখন, এখান থেকে অ্যাড করি হচ্ছে যখন লোকেশনটা হবে ইকুয়াল সমান সমান আমাদের কি মির্জাপুর, ঠিক আছে। আমাদের এটা লোকেশনটা মির্জাপুর, মির্জাপুর মানে এই যে লোকেশনটাকে ধরাইলাম, লোকেশনটা যদি কি হয় মির্জাপুর হয়, ইকুয়াল মানে সমান সমান, ঠিক আছে। আমরা এখানে এটাকে দিলাম যে লোকেশন সমান সমান যদি মির্জাপুর হয় তাহলে তুমি কি করবা, শো করবা। আর যদি না হয় তাহলে শো করানোর দরকার নেই। আমরা এটাকে আপডেট করি, এখান থেকে এখানে আসলাম, আসার পরে আমরা পরেরটাকে ধরবো, এখানে আসলাম, আসার পরে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করি, এখানে কন্ডিশন নেই, এটাকে ধরি, ধরার পরে এখানে বলি যে তুমি শো করবা হচ্ছে যখন অ্যাড কন্ডিশন ইফ, মানে যদি লোকেশনটা হয় ইকুয়াল সমান সমান ঢাকা, যদি লোকেশনটা ঢাকা হয় তাহলে তুমি শো করবা, কোনটা শো করবে, এই যে চয়েস টিপ্যাক, এই যে এই ফিল্ডটা শো করবে। আর যদি লোকেশন সমান সমান কি হয়, লোকেশনটা যদি মির্জাপুর হয় শুধুমাত্র সিলেক্ট প্রোডাক্ট এটা শো করবে। তো এটাকে আমরা আপডেট করলাম, এখান থেকে আপডেট করার পরে আমরা এখানে আপডেট করি, আপডেট করার পরে আমরা হচ্ছে আমাদের এই ফর্মটাকে একটু রিলোড করি, দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটা আগে কেমন ছিল। আগে আমাদের ফর্মটা ছিল হচ্ছে এখানে সবগুলো শো করতেছিল, কিন্তু এখানে আমাদের কিন্তু সবগুলো শো করতেছে না। এখানে আমাদেরকে নাম দিতে বলতেছে, আমরা নাম দিই, টিউটর দিলাম। আর এখানে দেখেন আমরা যখন এখান থেকে মিরপুর সিলেক্ট করতেছি, মির্জাপুর সিলেক্ট করতে, তখন আমাদের সিলেক্ট প্রোডাক্ট অর্থাৎ এই যে এই দুইটা প্রোডাক্ট এখানে শো করতেছে। আর যদি আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করি তাহলে আমাদের কিন্তু এই যে টি প্যাক, চোজ টি প্যাক, এটা কিন্তু সিলেক্ট শো করতেছে, ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়েছে এখানে। তো এরকম হচ্ছে কন্ডিশন আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এটা জাস্ট আমি একটা সিম্পল একটা একদম নর্মাল একটা আপনাদেরকে ওই দেখালাম যে আসলে কিভাবে কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন। আরো অনেক কন্ডিশন দেখা যায়। তো এটা ছিল হচ্ছে একদম বেসিক। আমরা ইনশাল্লাহ সামনে আরো অ্যাডভান্স কন্ডিশন গুলো দেখবো যে কিভাবে কি করবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল এটা। হ্যাঁ, আপনারা চাইলে এটাকে প্র্যাকটিস করতে পারেন। আর জেট ফর্ম যেটা দিয়ে দেখালাম, জেট ফর্মুলা, এটা একটা ফ্রি প্লাগইন, ঠিক আছে। আপনারা চাইলে
ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে কিভাবে যেভাবে প্লাগইন অ্যাড করেন আপনারা সেভাবে ফ্রিতে এটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ব্যাপার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই একটু পাশে থাকবেন আশা করতেছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।